প্রিয় বন্ধু ও ভাই বোনেরা, চলো আজকে দেখে নেই। এসএসসি থেকে একটা লিস্ট বের হয়েছে। লিস্টটা হচ্ছে, দেখো, লিস্ট অফ ক্যান্ডিডেটস ফাউন্ড টু বি ডিসকোয়ালিফাইড ফর ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন আফটার ভেরিফিকেশন ফেজ। এটা শুনেছিলাম যে 2 তারিখ দিবে, কিন্তু তার আগেই লিস্টটাকে দিয়ে দিয়েছে। শুনেছিলাম হচ্ছে যারা কল ফর ইন্টারভিউ হবে তাদেরকে আগেই দিবে, এই নামগুলো পরে প্রকাশ করা হবে, কিন্তু এটা দিয়েই দিল। দেখো, আমাদের ভেরিফিকেশন একটা বেঙ্গলি পিজির ক্ষেত্রে এনাদেরকে কিন্তু ডাকা হয়নি, নামগুলোকে আমরা বাদ রেখেছি। মেইন কারণটা হচ্ছে কতজন বাদ গেল এবং কি কারণে বাদ গেল। তো দেখো, আমাদের এইখানে সিরিয়াল এরকম করে দেওয়া আছে। এটা কিন্তু বেঙ্গলি পিজির ক্ষেত্রে। আচ্ছা, বেঙ্গলি পিজির ক্ষেত্রে দেখো, এখানে কারণ হচ্ছে কি, কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ নট কল্ড ফর ইন্টারভিউ। এখানে নট ইন কাট অফ ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্ক। আমরা কালকে কিন্তু বলেছিলাম যে এক্সপিরিয়েন্স মার্কসের জন্য অনেকে বাদ যাচ্ছেন, কয়েকটা কারণের জন্য বাদ যাচ্ছেন। একটা এক্সপিরিয়েন্স মার্ক। আচ্ছা, এক্সপিরিয়েন্স মার্কস, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স স্কোর আগে দেখিয়েছিল 10 এবং কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর 0, এই কারণে কিন্তু বাদ যাচ্ছে। দেখো, এক্সপিরিয়েন্স নাম্বারটা পাচ্ছে না, তাহলে টোটাল মার্কস দাঁড়ালো, যেটা হয়তো 71-এ ছিল, সেটা কাট অফ হয়ে সেখানে কিন্তু দাঁড়ালো 61 এখানে, এবং কাট অফটা 68-এর নাম ছিল, যার জন্য হলো না। ওবিসি বি এর ক্ষেত্রে এটা বেঙ্গলি পিজি, কিন্তু দেখো এখানে কিন্তু ক্ল্যারিফিকেশনটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাপারটা, আবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটাও এরকম পিএইচ ওএইচ ক্যাটাগরিতে। এখানেও কিন্তু এক্সপেরিয়েন্স মার্কসটা 10 বলা আছে। আমরা নামগুলোকে হাইড করে রাখছি, নামগুলোকে প্রকাশ করাটা ঠিক হবে না। আচ্ছা, যদিও এটা অ্যাভেলেবল এই ভেরিফিকেশন লিস্টটা। আচ্ছা, এক্সপেরিয়েন্স স্কোরটা 10, আবার এখানে কিন্তু কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর, অর্থাৎ ভেরিফিকেশনের পরে দেখা গেছে যে এক্সপিরিয়েন্স স্কোরটা 0। তাহলে লাস্টে দাঁড়িয়েছে 60, কাট অফ 65-এ, এরকম দেখো কতজন। আচ্ছা, আর একটা কারণ দেখো, পিএইচওএইচ অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, এখানে কিন্তু অ্যাবসেন্ট আছে। আচ্ছা, আবার একটা দেখো, ওই এটা হচ্ছে পিএইচওএইচ ক্যাটাগরি ছিল এই দুজন। আচ্ছা, জেনারেল, জেনারেল হচ্ছে নট ইন কাট অফ ডিউ টু ক্যাটাগরি চেঞ্জ। এই যে ক্যাটাগরি চেঞ্জের জন্য কিন্তু হয়নি। প্রিভিয়াস ক্যাটাগরি ছিল ইডাব্লিউএস দেখিয়েছিল, কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিতে কোনো কারণে সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে, সেই জন্য কিন্তু ইডাব্লিউএস এ জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গেছে, এবং কাট অফ মার্কস হচ্ছে 60, সরি, কাট অফ মার্কস 73 ছিল জেনারেলদের। আর সেখানে কিন্তু বেঙ্গলিতে বলছি কিন্তু, আচ্ছা, সেখানে কিন্তু টোটাল মার্কস পেয়েছে 62, এ কারণেও বাদ গেছে। আরেকটা কারণে বাদ যাওয়ার কারণ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে দেখো, ওবিসি এ রিজেক্টেড ডিউ টু ওভারেজ, ওভারেজ হওয়ার জন্য বাদ গেছে কিন্তু এখানে দেখো। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই এই কারণগুলো পাচ্ছি। তারপরে দেখো, কারণ আরেকটা এক্সপিরিয়েন্স মার্কস এখানেও পাচ্ছি। আমরা কিন্তু বলেছি যে এক্সপিরিয়েন্স মার্কসের একটা সমস্যা হচ্ছে, অনেকেই ভুল ভেবে এক্সপিরিয়েন্স মার্কসটাকে দিয়েছে, এখানে কিন্তু সেই এক্সপিরিয়েন্স মার্কসগুলো বাদ গেছে, যেটা আমরা কিন্তু 9-10-এর ক্ষেত্রেও সেরকমই দেখবো। আচ্ছা, আবার কিন্তু দেখো, এটাও এক্সপিরিয়েন্স মার্কসের জন্য এখানে 6 দিয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স মার্কসের টেকেনি। আচ্ছা, এক্সপিরিয়েন্স ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এক্সপিরিয়েন্স নাম্বারটা পায়নি। আবার দেখো, এখানে এটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি, সেটাও বাদ গেছে। আচ্ছা, তারপরে অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন এখানে বাদ গেছে। আচ্ছা, আর কি কারণ থাকতে পারে, আর কি কারণ থাকতে পারে দেখো, হচ্ছে এটাও দেখো ক্যাটাগরির জন্য বাদ গেছে। ওবিসি এ কারেন্ট ক্যাটাগরি জেনারেল, এখানে বাদ গেছে কিন্তু দেখো। আবার ইডাব্লিউএস, দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু মারাত্মক সতর্কতা একটা আছে, এই ইডাব্লিউএস এর জন্য কিন্তু বাদ গেছে, সার্টিফিকেট কিন্তু হয়নি। আচ্ছা, আবার কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস, আচ্ছা, আবার ক্যাটাগরি, তাহলে এই কারণগুলোর জন্য কিন্তু বাদ যাচ্ছে। একটা ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস কে হচ্ছেই না, অনেকেরই ইডাব্লিউএস গুলো বাদ গিয়েছে। আচ্ছা, এরকম করে বাদ গিয়েছে দেখো বেঙ্গলি পিজির ক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখেছি তো অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশনটা দেখেছি। আচ্ছা, এই কারণগুলোই মোটামুটি, এই কারণগুলোর জন্যই কিন্তু বাদ গিয়েছে। এবং আরেকটা দেখো, এই যে পিএইচওএইচ ক্যাটাগরি থেকে নেওয়া, পিএইচওএইচ ক্যাটাগরি থেকে নেওয়া প্রিভিয়াস ক্যাটাগরি যখন ফর্ম ফিল আপ করেছিল তখন পিএইচওএইচ দেখিয়েছিল, কিন্তু সেটা বাদ গেছে এবং জেনারেল হয়ে গিয়েছে। এই লেভেলে পৌঁছে, অর্থাৎ ভেরিফিকেশনের সময় পৌঁছে এই বাদ যাওয়াটা যে কত মারাত্মক একটা ব্যাপার, যারা বাদ গিয়েছে তারাই জানে যে এটা কিন্তু একটা মারাত্মক একটা ব্যাপার। যাকে সেই আমরা এই কারণগুলো দেখছি, কারণগুলো দেখে আমরা কিন্তু বাংলাতে পাচ্ছি 33 জন, অর্থাৎ 33 জন বাদ গিয়েছে।
এই কালকেই এই লিস্টটা আমরা পেয়েছি। তো এখান থেকে দেখছি বাংলায় 33 জন বাদ গিয়েছে। আচ্ছা, এবার ইংরেজিতে দেখো, ইংরেজিতে তাহলে 34 থেকে স্টার্ট হচ্ছে। ইংরেজিতে কি কারণ? ইংরেজিতেও কারণটা হচ্ছে কিন্তু দেখো এই একই রকম। দেখো, এক্সপিরিয়েন্স মার্কসটা দেওয়া কোনো কারণে বুঝে কোনো একটা কারণে এক্সপিরিয়েন্স মার্কসটা দিয়েছে, কিন্তু সেখানে এক্সপিরিয়েন্স মার্কসটা হয়নি। এসসি ফিমেল কাট আপ গিয়েছিল 71। আচ্ছা, সেখানে কিন্তু টোটাল মার্কস পেয়েছে 66, অর্থাৎ এক্সপিরিয়েন্সের মার্কস দিলে 76 হয়ে যেত। এটা একটা কারণ। ইডাব্লিউএস এটা একটা কারণ। আমরা বুঝতেই পারছি, কারণগুলো অলরেডি আলোচনা করেছি। এরকম করে দেখো বেশ কয়েকটা আবার হচ্ছে এখানেও এক্সপিরিয়েন্স মার্কস অ্যাবসেন্ট 3 জন অ্যাবসেন্ট। দেখো, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন 3 জন। আচ্ছা, আবার এখানে দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি আবার একটা অ্যাবসেন্ট, 4 জন অ্যাবসেন্ট কেপ্ট ইন হোল্ড। কোনো কারণে এটাকে আটকে রাখা হচ্ছে, ডকুমেন্ট আবার দেখে হয়তো সেটা নিয়ে সিদ্ধান্ত করবে, এটার জন্য হয়তো ডাকেনি। আচ্ছা, ইডাব্লিউএস ক্যাটাগরি আবার ইডাব্লিউএস ক্যাটাগরিতে আটকে গেছে। দেখো, আবার এই যে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আটকে গেছে। আচ্ছা, তারপরে এক্সপিরিয়েন্স মার্কস, বেশিরভাগ কিন্তু এক্সপিরিয়েন্স মার্কসের সমস্যা হচ্ছে। এই দেখো অ্যাবসেন্ট 5 জন। আচ্ছা, পিএইচওএইচ ক্যাটাগরি দেখো আউট হয়ে গেছে। আচ্ছা, এই যে আরেকটা কারণ হচ্ছে আমরা বলেছিলাম রিজেক্টেড ডিউ টু ওভারেজ, ওভারেজ হওয়ার জন্য কিন্তু বাদ গিয়েছে। এখানে কিন্তু ওভারেজ হওয়ার জন্য বাদ গিয়েছে আমাদের। এখানে দেখো 34 থেকে আমরা পাচ্ছি 60। তাহলে আবার দেখো, আবার অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, এখানে এটা নিয়ে 7 জন হলো। আচ্ছা, তারপরে দেখো অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন ইংলিশ পিজি। দেখো, এটা কিন্তু আমরা ইংলিশ পিজি আলোচনা করছি। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, এরকম করে বেশ কয়েকটা কিন্তু অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন পাচ্ছি। এবং এই যে সার্টিফিকেট দেওয়াটা, এই সার্টিফিকেট দেওয়াটা দেখো, সার্টিফিকেটের ক্ষেত্রে পিএইচওএইচ সবগুলো কিন্তু এই কারণগুলোর জন্যই বাতিল হয়ে যাচ্ছে। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন দেখো। আচ্ছা, আবার রিজেক্টেড ডিউ টু ওভারেজ, ওভারেজের জন্য কিন্তু হচ্ছে। আবার অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন। আচ্ছা, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন দেখো, এরকম করে অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন করে বেশ কয়েকজন, এটা আমরা শুধু বেঙ্গলি ইংরেজিতে দেখছি। তো এই যে অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, নট ইন কাট আপ ডিউ টু চেঞ্জ। আচ্ছা, এরকম করে করে দেখো লাস্ট অব্দি কজন দাঁড়াচ্ছে। আবার অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন। আচ্ছা, এটাই ছিল হচ্ছে 106 অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, অর্থাৎ 21 জন কিন্তু অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশনে অলরেডি বাদ গিয়েছে। এবং তার মধ্যে দেখো, তার মধ্যে আমরা যেটা পাচ্ছি যে এক্সপিরিয়েন্সের জন্য যারা বাদ গিয়েছে সব মিলে যেটা দাঁড়াচ্ছে, আমাদের সংখ্যাটা কিন্তু মোটামুটি 74 এর মতো। অর্থাৎ 74 কিন্তু, সরি 73 পাচ্ছি আমরা কিন্তু ভেরিফিকেশন লিস্টে আউট হয়ে গেছে। তো এটাই হচ্ছে সমস্যাটা, যাদের এই পিএইচ ক্যাটাগরি বা যারা এক্সপিরিয়েন্সে মার্কসটা এভাবে ভুল করে শো করেছো, তাদের জন্য এটা সত্যি একটা খারাপ ব্যাপার হয়ে গেল। এই সমস্যাগুলোর জন্যই কিন্তু দেখা গেছে যে ইয়ের মার্কসটা, অর্থাৎ আমাদের 11-12 এর কাট আপ মার্কসটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, যার জন্য এটা একটা মারাত্মক সমস্যা। এই লিস্টটা অনেকটা লিস্ট, অর্থাৎ 73 বাদ যাওয়া, 34 থেকে 106 এটা বাদ যাওয়া কিন্তু অনেকটাই সমস্যা। যার জন্য এতটা মার্কস বাদ যাওয়া বা এতটা এই ক্যান্ডিডেট বাদ যাওয়া, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। কাট আপটা অনেকটা হাই। তো আমরা আশা করব যে 9-10 এর ক্ষেত্রে সেই কাট আপটা অনেকটা নামবে। আচ্ছা, thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.